Hello friend, welcome all of you in Geography Guide YouTube class. Friend, in previous class we discussed about the Plato definition, Plato origin and Plato characteristics and some example. Friend, আগের অধ্যায় আমরা তোমাদের ভূমিরূপ অধ্যায়ের ভূমিরূপকে যে টোটাল 3 ভাগে ভাগ করা যায়, পর্বত, মালভূমি, সমভূমি, তার মধ্যে আমরা পর্বত পড়েছি এবং মালভূমি পড়েছি এবং মালভূমির সংজ্ঞা, মালভূমির বৈশিষ্ট্য, উৎপত্তি এবং কিছু উদাহরণ নিয়ে আলোচনা করেছি। আজকে তোমাদের এই মালভূমি অধ্যায়ের বাকি অংশটাতে মালভূমির শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। তাহলে এসো আমরা যেটা তোমাদের জানবো, অধ্যায় ভূমিরূপ। ভূমিরূপ আজকের পাঠ মালভূমির শ্রেণীবিভাগ। মালভূমি, বিশেষ করে মালভূমির শ্রেণীবিভাগ। তাহলে ফ্রেন্ড, আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো মালভূমির শ্রেণীবিভাগ নিয়ে। মালভূমি কি? মালভূমির সংজ্ঞায় আমরা আগের ক্লাসে মালভূমির সংজ্ঞায় বলেছিলাম, আগের ক্লাসে মালভূমির সংজ্ঞায় আমরা বলেছিলাম মালভূমিকে বলা হয় সাধারণত 300 থেকে 900 মিটার উচ্চতা বিশিষ্ট ভূমিরূপ। অর্থাৎ আমরা এই ভূমিরূপ অধ্যায়ের যে 3টি একক আছে, পর্বত, মালভূমি, সমভূমি, সেই মালভূমির বৈশিষ্ট্য, উৎপত্তি এবং সংজ্ঞা নিয়ে আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব মালভূমির শ্রেণীবিভাগ নিয়ে। তার আগে সংজ্ঞাটা ফ্রেন্ড মনে করিয়ে দিই যে 300 থেকে 900 মিটার উচ্চতা বিশিষ্ট ভূমিরূপকে বলা হয় মালভূমি। এবার আমরা আসবো মালভূমির শ্রেণীবিভাগ নিয়ে। মালভূমির শ্রেণীবিভাগ। এই মালভূমিকে টোটালি বেশ কতগুলি ভাগে ভাগ করা যায়, তাদের মধ্যে সেই ভাগগুলো আমরা একে একে পড়ব। দেখো, প্রথম যে ভাগটা হবে সেটি হলো পর্বত বেষ্টিত মালভূমি। 1 নম্বর, পর্বত বেষ্টিত মালভূমি। 2 নম্বর আমরা আলোচনা করব লাভা মালভূমি, লাভা মূলভূমি। 3 নম্বর মহাদেশীয় মালভূমি। 4 নম্বর
ব্যবচ্ছিন্ন মালভূমি। দেখো ফ্রেন্ড, এই গেল আমাদের আলোচনা করে দেখিয়ে দিলাম যে কয় ভাগে ভাগ করা যায়। ভাগ করেছি পর্বত বেষ্টিত মালভূমি, লাভা মালভূমি, মহাদেশীয় মালভূমি এবং ব্যবচ্ছিন্ন মালভূমি। এবার ফ্রেন্ড আমরা একে একে প্রত্যেকটা সম্পর্ককে নিয়ে আমরা আলোচনা করব। ফার্স্ট আমরা পর্বত বেষ্টিত মালভূমি নিয়ে আলোচনা করব। এক নম্বর আমরা যেটা আলোচনা করব সেটি হলো পর্বত বেষ্টিত মালভূমি। পর্বত বেষ্টিত মালভূমি, এই পর্বত বেষ্টিত মালভূমির প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটি হলো এর সংজ্ঞা বা কাকে বলে। সংজ্ঞা বা কাকে বলে। দেখো ফ্রেন্ড, পর্বত বেষ্টিত মালভূমি অর্থাৎ পর্বত বেষ্টিত মানে চারিদিকে পর্বত দিয়ে ঘেরা, অর্থাৎ যে সমস্ত মালভূমি চারিদিকে পর্বত দ্বারা ঘেরা, পর্বতের দ্বারা ঘেরা এবং মাঝে মালভূমিটি অবস্থান করেছে তাকে বলা হয় পর্বত বেষ্টিত মালভূমি। সুতরাং যে চারিদিকে পর্বত দ্বারা বেষ্টিত এবং উপরে টেবিলের মতো চ্যাপ্টা এইরূপ মালভূমিকে বলা হয় পর্বত বেষ্টিত মালভূমি। এবার আমরা আসবো এর উৎপত্তি সম্পর্কে। উৎপত্তি, এই উৎপত্তিটা কি? অর্থাৎ ভূ আলোড়নের সময় বা ভঙ্গিল পর্বত উত্থানের সময় যখন ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়, সেই চারিদিকে বা ওই ভঙ্গিল পর্বতের দুপাশে যদি কোনো গিরিখাত, যদি কোনো ছোট ভূমিভাগ থাকে নরম শিলায় গঠিত, তা সেখানে সেই মহীখাতটিকে কি করে, যে অংশটা থাকে সেটাকে পার্শ্ববর্তী ভঙ্গিল পর্বতে একটু চাপ দিয়ে উঁচু করে দেয়, যে সামান্য সামনের আশেপাশের অঞ্চল থেকে নিচু অংশ থেকে একটু উঁচু হয়ে অবস্থান করে এবং চারিদিকে পর্বত থাকে বলে এইভাবে পর্বত বেষ্টিত মালভূমির সৃষ্টি হয়। এবার ফ্রেন্ড আমরা জানবো এর উদাহরণ। পর্বত বেষ্টিত মালভূমির উদাহরণ, যেমন পর্বত বেষ্টিত মালভূমির উদাহরণ হলো তিব্বত মালভূমি। পর্বত বেষ্টিত মালভূমির উদাহরণ হলো তিব্বত মালভূমি। এই তিব্বত মালভূমি কোথায় অবস্থান করেছে? এটি অবস্থান করেছে হিমালয় ও কুয়েনলুন পর্বতের মাঝে। তিব্বত মালভূমি যেমন পর্বত বেষ্টিত মালভূমি। এছাড়াও আর কিছু পর্বত বেষ্টিত মালভূমির উদাহরণ আমরা নেব। ইরান মালভূমি, কোথায় অবস্থান করেছে? জাগ্রস পর্বত। দেখো ইরান মালভূমি অবস্থান করেছে জাগ্রস পর্বত ও এলবুজ পর্বতের মাঝে। আরো অনেক মালভূমি ফ্রেন্ড আছে, যেমন আমাদের আছে লাদাখ মালভূমি, ভারতের লাদাখ মালভূমি। এগুলি হলো সব ফ্রেন্ড পর্বত বেষ্টিত মালভূমি। এরপর ফ্রেন্ড আমরা আসবো
এই প্রসঙ্গে মনে রাখা দরকার, এই তিব্বত মালভূমি হলো পৃথিবীর বৃহত্তম মালভূমি, যেটা তোমাদের আমি আগেও পড়েছি, পৃথিবীর বৃহত্তম মালভূমি, পৃথিবীর বৃহত্তম মালভূমি। তাহলে কোশ্চেন আসতে পারে পৃথিবীর বৃহত্তম মালভূমিটির নাম কি? পৃথিবীর বৃহত্তম মালভূমিটির নাম হলো তিব্বত মালভূমি। এরপর ফ্রেন্ড আমরা আসবো লাভা গঠিত মালভূমির সম্পর্কে। বি বা 2 নম্বর আসবো লাভা গঠিত মালভূমি। লাভা গঠিত মালভূমি, এই লাভা গঠিত মালভূমিটা কি আসলে? প্রথমে তাহলে সংজ্ঞা নিয়ে আলোচনা করা যাক, কাকে বলে। সংজ্ঞা, লাভা গঠিত মালভূমি কাকে বলে? অর্থাৎ ফ্রেন্ড আগ্নেয়গিরির লাভা গঠিত মালভূমির কি, লাভা মানে বোঝা যাচ্ছে বেশ, অর্থাৎ আগ্নেয়গিরির যে বিভিন্ন পদার্থ বের হয় সেটিকে দুটি ভাগে ভাগ করা যায়, একটা লাভা একটা ম্যাগমা। যেটা ভূগর্ভের নিচেই থাকে, অর্থাৎ যেটি ভূ অভ্যন্তর ভেদ করে ভূপৃষ্ঠে পৃথিবীর বাইরে আসতে পারে না, তাকে বলা হয় ম্যাগমা। যেটা বাইরে বেরিয়ে আসে তাকে বলা হয় লাভা। তাহলে জানতে হবে কোনো কারণে কোনো জায়গায় অগ্নুৎপাতের সৃষ্টি হলে ভূ অভ্যন্তরের ম্যাগমা যখন লাভা রূপে ভূপৃষ্ঠে নির্গত হয় এবং সেটা শীতল ও কঠিন হয়ে যে ভূমিরূপ সৃষ্টি করে, তাকে লাভা মালভূমি বলে। অর্থাৎ আগ্নেয়গিরির অগ্নুৎপাতে লাভা দ্বারা গঠিত মালভূমিকে বলা হয় লাভা মালভূমি। এবার ফ্রেন্ড আসবে সৃষ্টির কারণ। সৃষ্টির কারণ বা উৎপত্তির প্রক্রিয়া। লক্ষ লক্ষ বছর আগে বিশেষ করে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে বা কোনো এক জায়গায় ভূমিকম্প হলে সেখানে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে কোনো একটা জায়গা দিয়ে লাভা বের হলে সেই লাভা তার আশেপাশের অংশকে গ্রাস করে বা আশেপাশের অংশকে চাপা দিয়ে দেয় এবং অন্যান্য অঞ্চল থেকে সেটি অনেকটা উঁচু হয় এবং কালক্রমে সেই লাভাটি যখন কঠিন ও শীতল হয়, যতই শীতল হবে কঠিন হবে সময় পাবে, তখন কি হয়, সেটা কঠিন শিলায় গঠিত লাভা মালভূমিতে পরিণত হয়। এবার ফ্রেন্ড আমরা জানবো এর উদাহরণ। যে লাভা মালভূমির উদাহরণ কি? যেমন লাভা মালভূমির উদাহরণ হলো ভারতের দাক্ষিণাত্য মালভূমি। ভারতের দাক্ষিণাত্যের মালভূমি। এর অন্য নাম হলো ডেকান ট্রাপ। এর অন্য নাম হলো ডেকান ট্রাপ। এবার ফ্রেন্ড বলি ভারতের দাক্ষিণাত্য মালভূমিটা কি, যে বিশেষ করে এটা বিদার অগ্নুৎপাতের ফলে এটি সৃষ্টি হয় দক্ষিণ ভারতে, অর্থাৎ কর্ণাটক, তামিলনাড়ু, কেরালা এবং মহারাষ্ট্রের কিছু অংশ জুড়ে এই দাক্ষিণাত্য মালভূমি অবস্থান করেছে। এই দাক্ষিণাত্য মালভূমিটা কি হয়, যেহেতু আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে সৃষ্টি হয়, তার এখানকার যে ভূমিরূপ বা সৃষ্ট মৃত্তিকা হলো কালো। এই মাটিতে বা লাভা মালভূমির মাটিতে কার্পাসটাস ভালো হয়। এবং ডেকান ট্রাপ কেন বলা হয়, ওই যে এই ডেকান ট্রাপ, এই ভূমিরূপ বা ট্রাপ কথার অর্থ হলো এক ধরনের সিঁড়ির মতো ধাপ, সুতরাং এই অংশটি আস্তে আস্তে খাড়া ঢাল বিশিষ্ট, মানে খাড়া ঠিক না, মৃদু থেকে খাড়া ঢাল, মানে সিঁড়ির মতো ধাপে ধাপে নেমে এসেছে, তাই একে বলা হয় ডেকান ট্রাপ। এই হলো ভারতের দাক্ষিণাত্য মালভূমি, লাভা মালভূমি। এছাড়াও মালব মালভূমি আছে। মালব মালভূমি, পারানা মালভূমি, দক্ষিণ আমেরিকার পারানা মালভূমি।
দক্ষিণ আমেরিকার পারানা, যে পারানা প্যারাগুয়ে যেটা নাম শুনেছেন, সেই পারানা মালভূমি। প্রভৃতি হলো আমাদের লাভা মালভূমির, প্রভৃতি হলো আমাদের লাভা মালভূমির উদাহরণ। যাই হোক, এবার লাভা মালভূমির পর ফ্রেন্ড আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটি হলো মহাদেশীয় মালভূমি। মহাদেশীয় মালভূমি। মহাদেশীয় মালভূমি, এই মহাদেশীয় মালভূমির ফার্স্ট আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটি হলো সংজ্ঞা। মহাদেশীয় মালভূমি কি? অর্থাৎ যে বিস্তীর্ণ মহাদেশ জুড়ে বা বিস্তীর্ণ দেশ জুড়ে যে কঠিন শিলায় গঠিত মালভূমি সৃষ্টি হয় তাকে মহাদেশীয় মালভূমি বলে। এবার জানবো এই মহাদেশীয় মালভূমির সৃষ্টির কারণ বা উৎপত্তি কিভাবে হয়েছিল। উৎপত্তি কিভাবে হয়েছিল দেখো, এই মহাদেশীয় মালভূমি যেভাবে সৃষ্টি হয়েছিল সেটি হলো লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীর মহাদেশগুলি জুড়ে একটি কঠিন ও নরম শিলা বা ভূত্বক ক্রমান্বয়ে কঠিন হয়ে সেই মহাদেশের উপরেই একটা শক্ত বর্ম বা চামড়ার মতো আচ্ছাদন সৃষ্টি করেছে, যেটি মহাদেশীয় মালভূমি নামে পরিচিত হয়েছে। অর্থাৎ এবার আমরা জানবো এর উদাহরণ নিয়ে, উৎপত্তির চেয়ে আমাদের উদাহরণটা বেশি ইম্পর্টেন্ট, প্রত্যেকটারই উদাহরণটা বেশি ইম্পর্টেন্ট। যেমন এরকম মালভূমির উদাহরণ কি হতে পারে মহাদেশীয় মালভূমি? যেমন কিছু কিছু আছে পুরোটাই মহাদেশীয় মালভূমি, যেমন আমরা বলতে পারি আন্টার্কটিকায় যদি কোনো মালভূমি থাকে সেটা আন্টার্কটিকা মালভূমি। আন্টার্কটিকা মালভূমি। গ্রিনল্যান্ড মালভূমি। তোমরা পড়েছো কানাডীয় সিল্ড মালভূমি, কানাডিয়ান সিল্ড, কানাডীয় সিল্ড মালভূমি। আরব সিল্ড মালভূমি, আরব সিল্ড মালভূমি। সাইবেরিয়ান সিল্ড মালভূমি, সাইবেরিয়ান সিল্ড মালভূমি। সুতরাং এর উপরে একটা সিল্ড মানে কঠিন আস্তরণ অলরেডি দেখা যায়, কঠিন আস্তরণ দেখা যায়, যেটি এই মালভূমির সৃষ্টিতে সহযোগিতা করেছে। এরপর ফ্রেন্ড আমরা আসবো মহাদেশীয় মালভূমির পর আরো কিছু উদাহরণ নিয়ে নেব। দক্ষিণ আফ্রিকা সিল্ড, দক্ষিণ আফ্রিকা মালভূমি এবং অস্ট্রেলিয়া মালভূমি, অস্ট্রেলিয়া মালভূমি প্রভৃতি প্রভৃতি। এই গেল উদাহরণ। আমাদের উদাহরণগুলো একটু মোস্ট ইম্পর্টেন্ট, উদাহরণগুলো একটু জানতে হবে। এবার ফ্রেন্ড আমরা আসবো 4 নম্বর ভাগ, ব্যবচ্ছিন্ন মালভূমি।
ব্যবচ্ছিন্ন মালভূমি। ফার্স্ট ব্যবচ্ছিন্ন মালভূমির আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটি হলো সংজ্ঞা। ব্যবচ্ছিন্ন মালভূমি যেটা নিয়ে আমরা আলোচনা করি সেটি হলো সংজ্ঞা। তারপরে আলোচনা করব আমরা উৎপত্তি কিভাবে হয়েছিল, এবং তারপরে নিয়ে আলোচনা করব আমরা উদাহরণ নিয়ে আলোচনা করব। ফার্স্ট ব্যবচ্ছিন্ন মালভূমির সংজ্ঞা। ফ্রেন্ড, ব্যবচ্ছিন্ন মালভূমির সংজ্ঞা কি? ব্যবচ্ছিন্ন মালভূমির সংজ্ঞা হলো, অর্থাৎ কোন একটা বিরাট উঁচু অংশ থেকে, কোন একটা উচ্চ ভূমিভাগ বা উঁচু পর্বত বা উঁচু অংশ থেকে নদী, বায়ু ইত্যাদি বিভিন্ন বহির্জাত প্রক্রিয়ার দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে মূল অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যে মালভূমি সৃষ্টি করে সেটা হলো ব্যবচ্ছিন্ন মালভূমি। অর্থাৎ ব্যবচ্ছিন্ন মালভূমি কি? নদী হিমবাহ বায়ু প্রভৃতি ক্ষয়কার্যের ফলে বহির্জাত প্রকার ক্ষয়কার্যের ফলে যে মালভূমি সৃষ্টি করেছে তাকে বলা হয় ব্যবচ্ছিন্ন মালভূমি। উৎপত্তি কি? উৎপত্তি কিভাবে হয়েছিল? ব্যবচ্ছিন্ন মালভূমির উৎপত্তি কিভাবে হয়েছিল? এই ব্যবচ্ছিন্ন মালভূমির উৎপত্তি হয়েছে যে লক্ষ লক্ষ বছর আগে কোনো উঁচু অংশ বা ভঙ্গিল পর্বত কালক্রমে নদী আবহাওয়ার বিভিন্ন প্রক্রিয়া, বৃষ্টিপাত, উষ্ণতা, তার সাথে বায়ু প্রবাহ, হিমবাহ প্রভৃতি ক্ষয়কার্যের ফলে সেটি হয় কি, ওই উঁচু অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পার্শ্ববর্তী নিচু অংশকে উঁচু করে, এবং কালক্রমে সেই নিচু অংশটা যখন ভরাট হয় সেটি আস্তে আস্তে কি হয়, ও শীতল ও কঠিনে পরিণত হয়ে যায়, যার ফলে সেটি সৃষ্টি হতে শুরু করে আমাদের এই ব্যবচ্ছিন্ন মালভূমি। এবার ফ্রেন্ড, আমাদের জানতে হবে এই ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণগুলো আমাদের জানতে হবে। ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণগুলো কি কি? ফার্স্ট আমাদের ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ আছে ভারতের ছোটনাগপুর মালভূমি অঞ্চল। ছোটনাগপুর মালভূমি অঞ্চল। এই ছোটনাগপুর মালভূমি অঞ্চল এছাড়াও পশ্চিমবঙ্গের পশ্চিমের রাঢ় অঞ্চল, রাঢ় অঞ্চল হলো এক ধরনের এই ধরনের মালভূমির উদাহরণ। অর্থাৎ পশ্চিমবঙ্গের পশ্চিমে যে রাঢ় মালভূমি বা রাঢ় অঞ্চল যেমন আছে পুরুলিয়া, বিশেষ করে পুরুলিয়া মালভূমি হলো এই ব্যবচ্ছিন্ন মালভূমি। অর্থাৎ আমাদের প্রকৃতপক্ষে এই পুরুলিয়া মালভূমিটি অবস্থান করেছে কিন্তু ছোটনাগপুর মালভূমির অন্তর্গত। অর্থাৎ পুরুলিয়া মালভূমিটি বা আমাদের পশ্চিমবঙ্গের মালভূমিটি কিন্তু এই ছোটনাগপুর অংশের অন্তর্গত, এরই প্রকৃত অংশ। এরপর আছে বাগেলখন্ড, ভারতের বাগেলখন্ড, মেঘালয় মালভূমি, বাগেলখন্ড, মেঘালয় মালভূমি প্রভৃতি এগুলি হলো আমাদের ব্যবচ্ছিন্ন মালভূমি। হাজারিবাগ, যদিও এগুলো সবই ছোটনাগপুর মালভূমির অন্তর্গত। হাজারিবাগ, এছাড়া ইংল্যান্ডের স্কটল্যান্ড ও ওয়েলস মালভূমি, স্কটল্যান্ড ও ওয়েলস মালভূমি
ওয়েলস মালভূমি প্রকৃতপক্ষে একটি হলো ইংল্যান্ডের অন্তর্গত, যেটা ইংল্যান্ডে দেখা যায়। ইংল্যান্ডে এই স্কটল্যান্ড ওয়েলস মালভূমি হলো এই ব্যবচ্ছিন্ন মালভূমির প্রকৃষ্ট উদাহরণ। ফ্রেন্ড, এবারে প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আলোচনা করব। এই গেল আমাদের ফ্রেন্ড এই কতগুলো আলোচনা, অর্থাৎ মালভূমির 4টে ভাগ নিয়ে আমরা অলরেডি আলোচনা করে ফেললাম। এবার আসবে প্রশ্ন ও উত্তর পর্ব নিয়ে। প্রশ্ন উত্তর পর্ব নিয়ে ফার্স্ট প্রশ্ন লিখব, মালভূমির শ্রেণী বিভাগ করো। এটা 2 নম্বরে আসতে পারে। তারপরের কোশ্চেন, মালভূমির শ্রেণীবিভাগ করে সংক্ষিপ্ত বর্ণনা দাও। মালভূমির শ্রেণীবিভাগ করে সংক্ষিপ্ত বর্ণনা দাও। মালভূমির শ্রেণীবিভাগ করে সংক্ষিপ্ত বর্ণনা দাও। 5 সিরিয়াল নাম্বার 6 আসতে পারে, সিরিয়াল নাম্বার 3 আসতে পারে। ভারতের ছোটনাগপুর কি ধরনের মালভূমি? ভারতের ছোটনাগপুর কি ধরনের মালভূমি? তারপরে কোশ্চেন আসতে পারে, ভারতের লাভা মালভূমিটির নাম কি? ভারতের লাভা মালভূমিটির নাম কি? ভারতের লাভা মালভূমিটির নাম কি? এটা 1 নম্বর কোশ্চেন আসতে পারে, ভারতের লাভা মালভূমিটির নাম কি? 5 নম্বর কোশ্চেন, চারটি মহাদেশীয় মালভূমির উদাহরণ দাও। 4টি মহাদেশীয় মালভূমির নাম লেখো। 4টি মহাদেশীয় মালভূমির নাম লেখো। এটি 2 নম্বরে পরীক্ষা আসতে পারে। 6 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের মালভূমিটি কি ধরনের? পশ্চিমবঙ্গের মালভূমিটি কি ধরনের? ফ্রেন্ড, বলতে হবে পশ্চিমবঙ্গের মালভূমিটি পশ্চিমবঙ্গের মালভূমিটি ব্যবচ্ছিন্ন মালভূমি, প্রকৃতপক্ষে এটি একটি ছোটনাগপুর মালভূমির অন্তর্গত। ব্যবচ্ছিন্ন মালভূমি
মালভূমির সংক্ষিপ্ত বিবরণ দাও। ব্যবচ্ছিন্ন মালভূমির সংক্ষিপ্ত বিবরণ দাও। 8 নম্বর কোশ্চেন, লাভা মালভূমির সংক্ষিপ্ত বিবরণ দাও। লাভা মালভূমির সংক্ষিপ্ত বিবরণ দাও। 9 নম্বর কোশ্চেন, পৃথিবীর বৃহত্তম মালভূমি কোনটি এবং এটি কি ধরনের? মালভূমি? এবং এটি কি ধরনের মালভূমি? দেখো দেখি, পৃথিবীর বৃহত্তম মালভূমি কোনটি এবং এটি কি ধরনের মালভূমি। ফ্রেন্ড, এরপর সিরিয়াল নম্বর 10 কোশ্চেন আসবে, ভারতের লাদাখ কি ধরনের মালভূমি? ভারতের লাদাখ কি ধরনের মালভূমির উদাহরণ? ফ্রেন্ড, এই গেল আমাদের আজকের আলোচনা, যেখানে আমরা পড়লাম ভূমিরূপ অধ্যায়ের পাঠ উপএককে মালভূমি, এবং আজকের পাঠে পড়লাম আমরা মালভূমির শ্রেণী বিভাগের সংক্ষিপ্ত বর্ণনা, এবং এর পরের ক্লাসে আমরা সমভূমি নিয়ে আলোচনা করব, এবং তারপরের ক্লাসে আমরা ভূমিরূপের গুরুত্ব অর্থাৎ সমভূমি মালভূমি এবং পর্বতের কি গুরুত্ব বা প্রভাব রয়েছে সেটি নিয়ে আমরা আলোচনা করব। তোমরা এগুলি সব খাতায় লিখে রেখে দেবে বা কাজগুলো করে নেবে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।